আমি কি ভাবছি, দীর্ঘ 5টা বছর প্রেম করে অনেক কাঠখড় পুড়িয়ে আমি মামুনকে পেয়েছি। আমাদের বাচ্চা হয় না ঠিক আছে, কিন্তু মামুন এসব নিয়ে আমাকে কখনো আঘাত করে কথা বলেনি, বরং কেউ কিছু বললে আমাকে সান্ত্বনা দিয়েছে। তাহলে আখির সাথে কে এমন করলো? এসব ভেবে ভেবেই যেন আমার মাথা ঘুরাচ্ছিল। আদিবা ড্রয়িং রুমের সোফা থেকে উঠে দাঁড়িয়ে বেডরুমের দিকে চলে গেল। সন্ধ্যায় মামুন অফিস থেকে বাসায় এসে খেয়াল করলো আদিবা বিমর্ষ অবস্থায় বিছানায় বসে আছে। মামুন বিছানার পাশে বসে আদিবার কাঁধে হাত রেখে জিজ্ঞেস করলো, কি ব্যাপার, তোমার কিছু হয়েছে? এমন মনমরা ভাবে বসে আছো কেন? আদিবা মামুনের দিকে তাকিয়ে ভাবছে, ঘটনা কি মামুনের কাছে খুলে বলবো নাকি বলবে না। মামুন আদিবাকে ধাক্কা দিয়ে বলল, কি হয়েছে? তুমি এভাবে তাকিয়ে আছো কেন? তোমার কি শরীর অসুস্থ? না না, আমার কিছু হয়নি, তুমি ফ্রেশ হয়ে আসো, আমি তোমাকে নাস্তা দিচ্ছি, কিছু না হলেই ভালো। বলেই মামুন বিছানা থেকে উঠে ওয়াশরুমের দিকে চলে গেল। আদিবা আবারও মনে মনে ভাবতে লাগলো, না, এখনই মামুনকে কিছু বলা যাবে না। আগেই যদি সব বলে দেই, মামুন যদি এই ঘটনার সাথে জড়িত থাকে তাহলে হাতে নাতে ধরতে পারবো না। ভাবতে ভাবতে রুম থেকে বের হয়ে গেল। হাত মুখ ধুয়ে মামুন খাবার টেবিলে এসে বসলো। আদিবা নাস্তার প্লেট মামুনের সামনে বাড়িয়ে দিতেই মামুন জানতে চাইলো, আখি কোথায়? ওকে দেখছি না। আছে, আখি ওর রুমে আছে। কোনো সমস্যা? অসুস্থ নাকি? পেট ব্যথা ছিল, তাই ওকে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম। আখির পেট ব্যথার কথা শুনে মামুন যেন বেশ অস্থির হয়ে উঠল। আদিবাকে বলল, কি বলল ডাক্তার? মামুনের এই অস্থিরতা দেখে আদিবার মনের সন্দেহটা আরেকটু বেড়ে গেল। আদিবা বলল, এত অস্থির হওয়ার মতো তো কিছু হয়নি, তাহলে এত অস্থির হচ্ছ কেন? মামুন হয়তো ভাবেনি আদিবা এমন একটা জবাব দেবে, তাই আদিবার জবাব শুনে মামুন বেশ চুপসে গেল। চুপসে গিয়ে মুখটা বেশ ফ্যাকাশে করে বলল, আদিবা, তুমি তো জানোই আমি আখিকে আমার মেয়ের মতো ভালোবাসি, তাই